পারে। আর এই কথাটা আপনার আমার হৃদয়ের ভিতরে অঙ্কুর হয়ে যেতে পারে, হৃদয়ের ভিতরে চোট লাগতে পারে, আর এই কথার মাধ্যমে আপনার আমার জীবনের মোড় ঘুরে যেতে পারে। পারে কিনা ভাই? মুসলমান, পান্তেনামা কিতাবের লেখক শাইখ আখতার রহমাতুল্লাহ আলাইহি, ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি, তার একটা ঘটনা মনে পড়ে গেল। শাইখ ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি তার জীবনের সিংহভাগ ব্যবসা বাণিজ্যের ভিতরে কাটিয়ে দিয়েছেন। তার বাবা ছিলেন বড় এক আতরের ব্যবসায়ী, তার দাদাও এরকম ভাবে আতরের ব্যবসায়ী ছিল। তারা আতরের ব্যবসা করত। আতরের ব্যবসার সাথে সাথে শাইখ ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি ইউনানি চিকিৎসাও পারদর্শী ছিলেন। ইউনানি চিকিৎসা যারা করে তারা অনেক বোতল নিয়ে নাড়াচাড়া করতে হয়। এই বোতলের ভিতরে ওষুধ দিয়া, ওষুধের ভিতরে পানি দিয়া, যারা হোমিও চিকিৎসা করে তাদের দোকানে যাইবেন, দেখবেন অনেক শিশি আছে, সেই শিশির ভিতরে ওষুধ থাকে। এবং যারা আতরের ব্যবসা করে তাদের দোকানে যায় দেখবেন অনেক শিশির আনাগোনা, এই শিশির ভিতরে আতর দেওয়া যায়। এই বোতলের ভিতরে এরকম ইউনানি ওষুধ নিয়ে দেওয়া, ইউনানি ওষুধের ব্যবসা করতেন। এই আল্লাহর বান্দা শাইখ ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি উনি তার প্রাথমিক জীবনে এরকম ভাবে ব্যবসা বাণিজ্য করতেন। হঠাৎ একদা এক ফকির ওনার দোকানের সামনে এসে বসে রয়েছে। হঠাৎ এক ফকির তার দোকানের সামনে আসছে। আসার পরে শাইখ আখতার রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও আল্লাহর বান্দা, আমাকে কিছু তুমি সাহায্য দাও। ও আল্লাহর বান্দা, তুমি আমাকে কিছু সাহায্য দাও। এই কথা কয়েকবার বলছে, কিন্তু শাইখ ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি একবারও তার দিকে ভ্রুক্ষেপ করেন নাই, একবারও তার দিকে মনোযোগী হন নাই। এই অবস্থাটা দেখা ওই ফকির ওনাকে বলতেছেন যে তুমি দুনিয়া নিয়ে এত ব্যস্ত, তোমার মৃত্যুটা, তোমার পরকালটা কিভাবে হবে, তোমার পরকালের যাত্রাটা কিভাবে হবে, তোমার মৃত্যুটা কিভাবে হবে, এই কথা বলছে শাইখ আখতার রহমাতুল্লাহ আলাইহি। তোমার মৃত্যু যেভাবে হবে আমার মৃত্যু সেভাবে হবে, এই নিয়ে টেনশনের কি আছে? এই কথা যখনই বলছে, বলার সাথে সাথে ভাই ওই ফকির বলার সাথে সাথে বলছে, ও তাই তুমি বলছো আমার মৃত্যু যেভাবে হবে তোমার মৃত্যু সেভাবে হবে। আচ্ছা দেখো আমার মৃত্যু কিভাবে হয়, তুমি এটা একটু ফলো করো। এই কথা বলার পরে বন্ধু ওই ফকির সাথে সাথে ওনার দোকানের সামনে উনি শুয়ে পড়ে। ওনার দোকানের সামনে শুয়া উনি এরকম ভাবে ওনার সাথে যে কম্বল ছিল, কম্বলটা গায়ে জড়িয়ে নেয়। ওনার সাথে যে পুটলি ছিল, যে ব্যাগ ছিল, এই ব্যাগটা ওনার মাথার নিচে রেখে দেয়। রেখে দেওয়ার সাথে সাথে বন্ধু উনি আল্লাহর নাম নিয়ে কালেমা জপতে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইহ জগৎ ত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কোলে উনি আশ্রয় নিয়ে যায়। সুবহানাল্লাহ, ওনার মৃত্যু হয়ে যায়। এই অটোমেটিক এই মৃত্যু দেখা, এই ওনার অবস্থা দেখা সাথে সাথে শাইখ আখতার রহমাতুল্লাহ আলাইহি এর জীবনের ভিতরে কি দেয়, একটা নাড়া দেয়। আরে এই ব্যক্তি যেভাবে বললো সেভাবে তার মৃত্যু হয়ে গেল। সে আল্লাহর নাম নিতে কালেমা জপতে তার মৃত্যু হয়ে গেল। এর চেয়ে তো তার উত্তম মৃত্যু হতে পারে না। এই অবস্থা দেখার সাথে সাথে শাইখ আখতার রহমাতুল্লাহ আলাইহির বন্ধু জীবন পরিবর্তন হয়ে যায়। উনি সাথে সাথে ওনার এই আতরের ব্যবসা, ইউনানি ব্যবসা উনি ছেড়ে উনি সাথে সাথে সেই দোকান, ব্যবসা বাণিজ্য সব আল্লাহর রাস্তায় দান করে দেয়। দান করে দিয়ে উনি সাথে সাথে কি হয়ে যায়, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর পথে, আল্লাহকে অনুসন্ধানের জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য উনি সাথে সাথে বের হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাই, কার জীবন কোন কথার মাধ্যমে, কোন অবস্থা দেখা কার জীবন পরিবর্তন হবে এটা আপনি আমি জানি না। জানি হতে পারে এই আলোচনার ভিতরে কোন এক আলেমের কথার মাধ্যমে আপনার আমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি আমি এই দামি জীবনটাকে
কিভাবে নষ্ট করতেছি। হতে পারে কোন এক কথার মাধ্যমে আপনার আমার জীবন পরিবর্তন হয়ে আমি ওলি আল্লাহর খাতায় আমার নাম চলে যেতে পারে, পারে কিনা ভাই? ভাই, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলে ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিদিন তো এই মাহফিলের ব্যবস্থা করা হয় না। আপনি আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত থাকার জন্য। আর একটা বিষয় হলো, আপনি আমি মন থেকে এরকম ভাবে দোয়া করব, এরকম ভাবে তামান্না নিয়ে বলবো যে আজ অন্য কোনো ফিকিরে বলবো না, অন্য কোনো দিক আমার মনোযোগ বাড়াবো না। যে আলেম যে কথাগুলো বলেন সে কথাগুলো আমি লুফে নেব, সে কথাগুলোকেই আমার জীবন গড়ার জন্য পাথেয় বানাবো। এবং সাথে সাথে মাহফিলের প্যান্ডেলের এদিক সেদিক বসে থাকবো না, এটা মাহফিলের আদব নয়। মাহফিলের আদব হলো প্যান্ডেলের নিচে বসে যাওয়া। শ্রোতার আদব হলো বক্তা যে কথাগুলো বলতেছেন সে কথাগুলো তার চেহারার দিকে তাকায় তাকায় সে কথাগুলো শোনা। সেই কথাগুলো শুনলে নিজের জীবন পরিবর্তন হবে। আর যিনি বলবেন তিনি শ্রোতাদের দিকে তাকাবেন। এটাই হলো মাহফিলের মজলিস এর আদব। মাহফিলের আরো কিছু আদব আছে। জমে জমে বসা, কোন স্থানে ফাঁক না রাখা। ফাঁক রাখলে হতে পারে এই স্থানে শয়তান বসে আপনার আমার ভিতরে চাবি দিয়ে ঘুরাইতে পারে, পারে কিনা? শয়তান আপনার আমার প্রত্যেক রক বিষয়ের ভিতরে যে হাঁটাচলা করে, এই জন্য আপনাকে আমাকে চাবি ঘুরাইতে পারে আপনার আমার ভিতরে। মন এদিক সেদিক ছুটে যেতে পারে। এর জন্য ভাই যারা দাঁড়িয়ে আছে সকলে বসে যায়। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। এই যে বসা, এটা একটা আদব, আর একটা আদবের দাম অনেক। আদবের দাম কি? অনেক দাম। বেয়াদব সে ইলম থেকে মাহরুম থাকে, সে আল্লাহর রহমত থেকে মাহরুম থাকে। আর আদববান ব্যক্তি তার অনেক দাম, তার অনেক দাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঘটনা ঘটেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কিছু জাদুকর ছিল। জাদুকরদের ভিতরে কিছু আদব ছিল। এই আদবের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে তাদেরকে জান্নাতি বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি আদব ছিল? কোরআনের ভিতরে লেখে, তাফসীরে কুরতুবীর ভিতরে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে কোরআনের ভিতরে কথা বলেছেন, জাদুকররা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলতেছিলেন, ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। জাদুকররা কি কারণে আসছিল বন্ধু? আপনি আমি সকলেই জানি। জাদুকরদের একটা মিশন ছিল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সত্য দ্বীন নিয়ে এসেছেন সেই দ্বীনকে পরাজিত করে ফিরআউনের ধর্মকে কি করা, ফিরআউনের মতবাদকে প্রতিষ্ঠিত করা, ফিরআউনকে বিজয় করা, এই বাতিল বিশ্বাস নিয়ে তারা এসেছিল। কিন্তু তাদের ভিতরে কিছু আদব পাওয়া গিয়েছিল। সে আদব হলো, এই জাদুকরের দলেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে সম্বোধন করে বলছিলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা নবী, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুজিজা দিয়ে পাঠাইছেন সেই মুজিজা তুমি আগে পেশ করো, অথবা আমাদেরকে অনুমতি দাও, আমরা কি করব, সেই আমাদের খেলা আমাদের জাদুগুলো আমরা পেশ করব। কিতাবের ভিতরে লেখে এই যে একটা কথা বলছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে, এই কথার ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদব দেখানো হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথার ভিতরে আদব দেখানো হয়েছে, সম্মান দেখানো হয়েছে। এই একটা আদবের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধু ওই সকল জাদুকরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান বানাইয়া তাদেরকে জান্নাতি বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলছেন, না তোমরা কি করো, তোমাদের জাদু বিদ্যা তোমরা কি করো, এই জাদু বিদ্যা তোমরা দেখাও, তোমাদের কাজগুলো তোমরা আগে শুরু করো। এই কথা বলার পরে বন্ধু তারা তাদের কাজ শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে অত্যন্ত হুঙ্কার ছাড়ছে, এই আল্লাহর দুশমন সাবধান, বেশি বাড়াবাড়ি করিস না, আল্লাহর গজব কিন্তু তোদের উপর আসবে। জিবরাইল সাথে সাথে চলে আসছে। জিবরাইলকে উনি
ওনার ডান সাইডে জিব্রাইলকে দেখতে পায়। জিব্রাইলকে বলে, ও জিব্রাইল ওনাকে সম্বোধন করা বলে, ও আল্লাহর নবী সাবধান, এরা কোন আল্লাহর ওলি, এদেরকে এত বড় ধমক দিয়েন না। মুসা আলাইহিস সালাম বলে, এরা আবার আল্লাহর ওলি কেমনে হলো? এরা তো বাতিল ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্য দ্বীনকে চাপা দেওয়ার জন্য এরা আসছে, এরা আবার আল্লাহর ওলি কিভাবে হয়? মুসা আলাইহিস সালাম বলেন, একটু পরে দেখতে পাইবেন এরা কিভাবে আল্লাহর ওলি হয়। এর কিছুক্ষণ পরে যখন এদের এই জাদুবিদ্যাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুজিজার মাধ্যমে এদের এই লাঠিগুলো ফেলানোর পরে এই সাপগুলো দৌড়াদৌড়ি শুরু করছে, এরপর মুসা আলাইহিস সালাম ওনার লাঠি ফেলাইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুজিজা পেশ করছে। এই সব ওনাদের এই লাঠি মাটি যা সাপ ছিল সব সবার করে ফেলছে। কিসে? ওই সাপ। এই সাপ তো প্রকৃত সাপ, সত্যের সামনে মিথ্যার কোনো স্থান নেই। সাথে সাথে এই সব সাপগুলো খেয়ে শেষ। ওই অবস্থা দেখা জাদুকরদের অবস্থাটাই, জাদুকর বলে, না না, এটা তো কোনো মিথ্যা কোনো জিনিস নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত সত্য মুজিজা, অলৌকিক জিনিস। নয় এত বছর পর্যন্ত আমরা জাদুবিদ্যা দেখাইলাম, আমাদের জাদুবিদ্যাগুলো এইভাবে শেষ হয়ে যাবে, এটা তো কখনো সম্ভব নয়। ওটা সত্য। সাথে সাথে তারা ঈমান আনছে। এই ঈমান আনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার পরে ফিরআউন সাথে সাথে খেপে গেছে। হ্যাঁ, তোমাদের এত বড় সাহস, তোমরা আমার অনুমতি ছাড়া ঈমান আনছো? এই কথা বলার পরে এদের সকলকে ফিরআউন জানাই দেয়, সকলকে মেরে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জান্নাতি বানায় দেয়, বলে সুবহানাল্লাহ। তারা ইসলাম গ্রহণ করে এরপর কি করলো? শাহাদাতি মৃত্যু নসিব হলো। এই তাদের মুফাসসিরগণ লেখে, তাদের এই যে ইসলাম গ্রহণের সৌভাগ্য হয়েছে, তারা এই যে শাহাদাতি মৃত্যুটা পেয়েছে, এর কারণ ছিল একটাই, সেটা হলো তারা মুসা আলাইহিস সালামকে আদব দেখিয়েছিলেন। এই জন্য আদবের অনেক দাম। আপনি আমি যদি আদব দেখাতে পারি, তাহলে এটার মাধ্যমে আপনার আমার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে, পরকালও ভালো হবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে, বলেন আমিন।